হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক হাব তরুণ। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে চলে এসেছি। তো বিষয়টা হলো আমাদের পিসি বা ল্যাপটপের সাথে আমরা আমাদের মোবাইলটাকে কিভাবে কানেক্ট করব, তো সেইটারই একটা প্রসেস আমি আজকে দেখাতে চলেছি। তো সবার ফার্স্টে আমাদের কম্পিউটারে যে কাজটা রয়েছে সেটা হলো আমাদের কম্পিউটারে প্রথমে আমরা যাব স্টার্ট বাটনে যাওয়ার পর এখান থেকে আমাদের দেখতে হবে ইনবিল্ট মাইক্রোসফটের একটা অ্যাপ্লিকেশন আমাদের রয়েছে, সেটা হলো ইওর ফোন নামক যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা আমরা প্রথমে কম্পিউটারে খুলে নেব। তো এটা আমরা প্রথমে খুলে নিলাম। এই অ্যাপ্লিকেশনটা খোলার পর আমরা এখানে আমাদের মাইক্রোসফটের অ্যাকাউন্ট দ্বারা এটাকে সাইন ইন করব। তো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের ইন্টারফেস, ইউজ ইউর অ্যান্ড্রয়েড ফোন ফ্রম ইউর পিসি। ঠিক আছে, তো এখানে আমাদের স্টার্ট আপ রয়েছে। এখানে প্রথমে আমরা গেট স্টার্টেডে ক্লিক করব। গেট স্টার্টেডে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাবে গেট স্টার্টেড সাইন ইন। আমার মাইক্রোসফটের অ্যাকাউন্টটা অলরেডি সাইন ইন করা আছে, তাই জন্য এটা আমার সাইন ইন দেখাচ্ছে। পেয়ার ডিভাইস, এবার এই প্রসেসটা আমরা তোমাদের দেখাতে চলেছি। এই প্রথম প্রসেসটা ছিল আমাদের কম্পিউটারে আমাদের মাইক্রোসফটের অ্যাকাউন্টটা সাইন ইন করা, যেটা সবারই থাকে। তো এটা অটোমেটিক সাইন ইন নিয়েছে। তো এবার পেয়ার ডিভাইস, এটা আমরা মোবাইলের সাথে কিভাবে পেয়ার করব সেটাই দেখাচ্ছে। তো এখানে যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে, অন ইউর অ্যান্ড্রয়েড ফোন গো টু www.aka.ms.your.pc। ঠিক আছে, তারপর এখানে বলছে ইউর সারফেস ডিও অ্যান্ড selected Samsung phones, your phone companion link to Windows is already installed and will open from the link. You can also access the app from quick setting by pulling down the top of your device screen and selecting link to Windows. এর মানেটা হলো স্বাভাবিক, তোমরা বুঝতেই পারছো এটা মূলত স্যামসাং মোবাইলগুলির কথা এরা বলছে, কিন্তু আমার কাছে রেডমি মোবাইল রয়েছে। স্যামসাং মোবাইল ছাড়াও আমরা কিন্তু এটা করতে পারি যে কোনো মোবাইলে। আমি কিন্তু রেডমি মোবাইলে ইতিমধ্যেই করে দেখেছি, তো এটাতে কোনো সমস্যা নেই। এখানে যেটা বলছে সেটা তো ঠিক আছে ইনস্ট্রাকশন, এর পাশাপাশি এরা বলছে আমরা কুইকলি এটা কিভাবে আমাদের মোবাইল দ্বারা এটা ইউজ করতে পারবো। সেটা হলো আমাদের নোটিফিকেশন বারেই থাকবে যে মাইক্রোসফট উইন্ডোজ বা ইওর মোবাইল অ্যাপ্লিকেশন এটা কানেক্টেড বলে উপরে লেখা থাকবে। তো সেখান থেকে আমরা খুব কুইকলি কিন্তু এটা করতে পারি। তো এখানে আমাদের এবার পেয়ার করার অপশনটা কি আছে? পেয়ার করার অপশন হচ্ছে এখানে পেয়ার উইথ কিউআর কোড। তো পেয়ার উইথ কিউআর কোডটা আমি যদি করি, এখানে একটা কিউআর কোড জেনারেট হবে। তোমরা এখানে দেখবে আমার একটা মেল আইডি এখানে ক্রিয়েট হয়েছে। তো মেল আইডি ক্রিয়েট হয়নি, মানে এটা আমার মাইক্রোসফটের অ্যাকাউন্টের এই আইডিটা এখানে আমায় দেখাচ্ছে। তো এখানে একটা অটোমেটিক্যালি বারকোড এখানে জেনারেট হবে। এখানে লোড নিচ্ছে, যে বারকোডটা এখানে লোড হওয়ার পর সেই বারকোডটা আমাদের কি করতে হবে, আমাদের মোবাইল দিয়ে সেটাকে স্ক্যান করতে হবে। তো বাকি প্রসেস আমি কিছু মোবাইলেও দেখাবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে বারকোড ইতিমধ্যে জেনারেট হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো আমার মোবাইল স্ক্রিনে আসার পর সর্বপ্রথম আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের ইওর ফোন কম্পেনিয়ন এই অ্যাপ্লিকেশনটা আমরা সার্চ করে নিলাম। তো তোমরা এটা প্লে স্টোর থেকে অবশ্যই ডাউনলোড করে নিতে পারো, আমি প্লে স্টোর থেকেও ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। তো সবার প্রথমে আমাদের মোবাইল স্ক্রিনে চলে এলাম। মোবাইল স্ক্রিনে আসার পথে এখানে আমাদের কি করতে হবে, ইওর ফোন কম্পেনিয়ন বলে এই অ্যাপ্লিকেশনটা সার্চ করব। সার্চ করার পর এখানে যে অ্যাপ্লিকেশনটা আসছে এটা ইওর ফোন কম্পেনিয়ন লিঙ্ক টু উইন্ডোজ, এই অ্যাপ্লিকেশনটা আমাদের ডাউনলোড করতে হবে। তো এটা আমি ইতিমধ্যে ডাউনলোড করে ফেলেছি। তো এখানে ওপেন দেখাচ্ছে, ওপেন ইন্টারফেসে ক্লিক করলাম। ওপেনটা ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে এখানে দেওয়া আছে লিঙ্ক ইওর ফোন অ্যান্ড পিসি, আই ডোন্ট হ্যাভ উইন্ডোজ পিসি প্রাইভেসি সেটিং। তো আমি প্রথমটাতে ক্লিক করব, লিঙ্ক ইওর ফোন অ্যান্ড পিসি। তো লিঙ্ক ইওর ফোন অ্যান্ড পিসিতে ক্লিক করলে এখানে বলছে ইজ দেয়ার কিউআর কোড অন ইওর পিসি রেডি। তো তোমরা ইতিমধ্যে দেখতে পেয়েছো আমি আমার পিসিতে দেখিয়েছি, অলরেডি আমার কিউআর কোড জেনারেট হয়েছে। তোমরা দেখতেও পাচ্ছ পিসিতে কিউআর কোড রয়েছে। তো এখানে সিম্পলি আমি এখানে কন্টিনিউয়ে ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর আমার এখানে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। আমি সিম্পলি আমার এই পিসিতে যে কিউআর কোডটা দেখা যাচ্ছে সেটাকে আমি স্ক্যান করব। স্ক্যান করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার ইতিমধ্যে এটা লোড নিচ্ছে। এখানে বলছে হোল্ড টাইট, পেয়ারিং ইন প্রোগ্রেস। তো এটাকে আমায় মানে ঠিকঠাক করে ধরে রাখতে বলা হচ্ছে, যাতে আমি এটা স্কিপ না করি বা মিনিমাইজ না করি। তো লেটস কানেক্টেড বাই লেটিং দি কম্পেনিয়ন অ্যাপ রিফ্রেশ ইন দ্য ব্যাকগ্রাউন্ড, ইউর টেক্সট অ্যান্ড ফটোজ উইল স্টে আপ টু ডেট, দিস মে ইম্প্যাক্ট ইউর ব্যাটারি লাইফ প্রেফারেন্স। এটা সিম্পলি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর এখানে সিম্পলি অ্যালাউ করব। তোমরা কম্পিউটারে দেখতে পাচ্ছ ইতিমধ্যে পেয়ার ডিভাইস কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, রিভিউ পারমিশন দেখাচ্ছে। তো এখানে আমি সিম্পলি কম্পিউটারে কন্টিনিউ করব, মোবাইলের কাজ অলরেডি শেষ ইতিমধ্যে। তো ওয়েলকাম টু দি ইওর ফোন অ্যাপ। তো এখানে জাস্ট সিম্পলি গেট স্টার্টেডে ক্লিক করব। এখানে কি আমরা দেখতে পাবো, সি মাই নোটিফিকেশন, সেন্ড টেক্সট মেসেজেস, ভিউ মাই ফটোজ, মেক কলস এক্সেট্রা। এখানে সিম্পলি আমি স্কিপ করলাম এখন ইতিমধ্যে।
তো এখন আপাতত আমি এটা স্কিপ করছি, স্কিপ করলাম, এটা স্কিপ করি। স্কিপ করার পর তোমরা সিম্পলি দেখতে পাচ্ছ এখানে দেখাচ্ছে তরুণ রেডমি 7 কানেক্টেড, ব্যাটারিতে চার্জ কত পার্সেন্ট রয়েছে সেটাও এখানে দেখাচ্ছে। তো সিম্পলি আমরা এখান থেকে আমাদের মোবাইলের নোটিফিকেশান, মেসেজ, ফোন, ফটোজ এবং কল, এইগুলো কিন্তু আমরা খুব সহজেই কিন্তু এখান থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো। এইভাবেই আমরা কিন্তু আমাদের এই কম্পিউটারের সাথে আমরা আমাদের মোবাইলটাকে খুব সহজেই কিন্তু আমরা কানেক্টেড করতে পারি। এবার মোবাইলের সমস্ত কাজ আমরা এখানে হামেশাই করতে পারি। এখানে নোটিফিকেশান চলে এসছে, মেসেজ চলে এসছে, তোমরা এখানে দেখবে ফটোসটাও এখানে চলে আসবে। জাস্ট সিম্পলি আমি এখানে রিফ্রেশ করলে তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে এখানে ফটোস দেখাচ্ছে অনেক। তো এইভাবেই কিন্তু আমরা ফটোস থেকে শুরু করে সব কিছু মোবাইলের যাবতীয় জিনিস এখানে আমরা নিয়ে আসতে পারি। কল, এখানে সব থেকে বড় একটা ফিচার্স হলো কল। এই কল এখানে আমরা কিভাবে আমরা কম্পিউটারের দ্বারা কিন্তু মোবাইল থেকে কল করতে পারি। তো এই বিষয়ে একটা সাধারণ এই বিষয়ে একটা সেপারেট ভিডিও আমি বানাবো পরবর্তীকালে। তো তোমরা যদি এই ভিডিওটা পছন্দ করো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিও, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তাহলে আমি পরবর্তী এই বিষয় নিয়ে আরও ভিডিও বানাবো, এবং এই কলের বিষয়টা আমি পুরো বিস্তারিত জানাবো। এখানে উই আর আনএবল টু কানেক্ট টু ইউর ফোন বিকজ অফ ব্লুটুথ। তো পুরো বিষয়বস্তুটা আমি কিন্তু পরের ভিডিওতে বলবো। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে এবং কল সম্পর্কে যে তথ্য রয়েছে, ল্যাপটপ দ্বারা আমরা কিভাবে মোবাইলের কল ল্যাপটপ দিয়েই করতে পারি, তো সেই সংক্রান্ত একটা ডিফারেন্ট ভিডিও আমি বানাবো। তো তোমাদের যদি মনে হয় তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে এটা জানিও, যদি প্রয়োজন হয় অবশ্যই জানাবে। তো এই ছিল আমাদের আজকের মূল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে। বন্দে মাতরম, জয় হিন্দ।